ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাস্তিকের লোকে বস করলাম। ইমাম আবু হানিফা, হ্যাঁ আল্লাহ বিশ্বাস করে। হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কইলা আমারে দেও না, গিয়ে দেখি দিলা, বিশ্বাস করে না। ইমাম আবু হানিফা ছোট মানুষ, নাস্তিক বাদশার লোকে গেছই 10টার সময় বছর কথা, এইতে 11টা বাজে গেছে। সমস্ত নাস্তিক হলে পায়, মুসলমান হলে পায়। ইমাম আবু হানিফা আইতে দেরি কররা, নাস্তিক বাদশায় কয় রে তোমরা ভর্তায় না আমালকে, আল্লাহ একজন যে আছে তার প্রমাণ দাও। আল্লাহ একজন, আপনার ভারমানি প্রমাণ দিতা বলে ও আল্লাহ, আল্লাহ একজন যে আছে প্রমাণ দাও। সকল পেরেশান, এরা কিভাবে বুঝতে পারা যায় আল্লাহ একজন আছে? হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাস্তিক বাদশার কয়েকটা প্রশ্ন আছে, এর মাঝে একটা হইল এই দুনিয়াটার সৃষ্টি গতানুগতিক ভাবে, অটোমেটিকলি, প্রাকৃতিক ভাবে হয়েছে, এর পিছনে কোনো কারিগর নেই। হযরত ইমাম আবু হানিফা দেরি করে গেছে, নাস্তিক বাদশাহ দিগায় তোমাদের মুসলমান হলের তো কথাবার্তার কোনো দাম নাই। যেটা আবুল সরকারে কইছে বাউলে ফাউলে বাউলে কইছে নি, কই আছি আমরা, কানো আছি মুসলমান, আমরা কই আছি। রাজনৈতিক লিডার হলে কয় কেউ গৌরের মূর্তিরে আমরা নবীও কই, তোমরা তোমরা বেঈমান হলের মূর্তিরে গালি দিও না, নাই তোমরা আল্লাহ তারা গালি দিও, ওটা হলো ইসলাম শিক্ষা। আর অগুর পক্ষে আমরা দেশের মানুষের উকালতি বাউল হলে তো করে করে মূল্যায়িত, এর পক্ষে যে উকালতি করব, ন্যূনতম উকালতি খুদার কসম তার কোনো ইমান। হ্যাঁ তা ও মুফতি সাহেব আছেন তো ফতোয়া দিবা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেরি করে গেছেন তো নাস্তিক বাদশাহ দিকে ও তো দাঁড়িয়ে এলো। আবার হতে তো 10টা 11টা তাইলে এখানে আমরা বইতেছি। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখন বাদশাহ যাবো না, আইতে তোরা দেরি গেছে, নদী পার হইতে নৌকা পাইছি, এর লাগি আমার দেরি গেছে। বলে নদী পার হইতে নৌকা পাইছো না, দেরি হয়েছে, তার মাঝে পার হয়ে যায় কিনা। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমায় খালাই তাকছি, একটা দেখলাম নদীর পাড়ে এক গাছ বিরাট, ও গাছও অটোমেটিক খাটা হইল, সিরা হইল, ফাড়া হইল, নৌকা বললো, ওখানে উঠি নদীর পাড়ো গাছ, আর গাছও অটোমেটিকলি দেখলাম গাছের জল খাটা হইল, সিরা হইল, ফাড়া হইল, তক্তা বললো, নৌকা বললো, আর ও নৌকা বানিয়ে নামলো, আমি উঠে নাস্তিক বাদশাহ কই তোমার মাথা খারাপ হয়েছে, অটোমেটিক একটা গাছ খাটা হয়, ফাড়া হয়, সিরা হয়, এর মানে নৌকা হয়, এটা কি সম্ভব? কোনো মিস্ত্রি ছাড়া, কোনো খরাতি ছাড়া গাছ কাটা সম্ভব? কোনো সবিল ছাড়া গাছ চিরা সম্ভব? কোনো মিস্ত্রি ছাড়া নৌকা বানানো সম্ভব? হযরত আবু হানিফা ফরমায় ও বেওকুফ, সাধারণ একটা নৌকা যদি অটোমেটিক বনতে পারে না, আস্তা দুনিয়া কিভাবে অটোমেটিক বনে? ওর উত্তর আগে দে। সাধারণ এক নৌকা যদি বনতে পারে না, তাইলে দুনিয়া কিভাবে অটোমেটিকলি হবে? এটা কিভাবে প্রাকৃতিক ভাবে হবে? নাস্তিক বাদশাহ আমি বুঝছি, তাইলে দুনিয়ার বানানে বলা তো খসাই এক মুখ কোন বাই, কখন কোন মুখ হইয়া বইসই। আবু হানিফা এখন চূড়া, আমার একটা মোমবাতির দরকার, একটা মোমবাতি দেওয়া তো দিছে, জ্বালাইছ, জ্বালাইয়া কোন বাচ্চা যাবো না, ও বাতির মুখ কোন বাই, ও বাতির
আসেনি ও বাতির মুখ কোনবা কও না বলে সাইডো বাইরে বাতইলা আচ্ছা এই বাতির তো কোনো মুখ নাই বাতির মুখ সাইডো বাই বলবে আমার আল্লাহর মুখও সাইডো বাই বলে ওখান কিতা কররা ওখান খো ও বা বাচ্চা বেটা ওখান খো হযরত ইমাম আবু হানিফা এখন দুই প্রশ্নের উত্তর দিলাইছি তুমি প্রশ্নকারী এর আমি উত্তরদাতা বলো না প্রশ্নকারী বলো উত্তরদাতা উস্তাদ আর প্রশ্নকারী ছাত্র সিংহাসন বইয়া বইয়া প্রশ্ন করার মাটিত বইয়া উত্তর দিয়া 3 নম্বরটা আমার উস্তাদের আসনে বসা আমারে তোমার চেয়ার বাবা তুমি ছাত্র লাগাই মাটিত তো উত্তর বাদশাহিয়া মাটিত বইছে আবু হানিফা গিয়া চেয়ারে বইছে চেয়ারে বইয়া কইলে আমার আল্লাহ কখন তোমালকেন বাদশারে মাটিত পাইছো আর আমার এখন বাচ্চারে সিংহাসন আমার এখন বাচ্চারা আমরা দেশের বেঈমান নাস্তিক হলে এই দেশের উলামা ইকরামে ব্লাসফেমি আইন লাগি কত আন্দোলন একজনা বিধর্মী হলার ব্যাপারে কোন তমাতলে আলিমুল ওলামার উপরে নির্যাতন করা হয়েছে আজ যাই বাউল আবুল সরকারে আমার আল্লাহ সম্পর্কে যা ইচ্ছা তা মন্তব্য করে ফেলাই দিল যে মুকাল লজ্জা মুসলমানেরই অন্তর নাই মুসলমানের আল্লাহ তো এটা সহ্য করে আরে আল্লাহ তো ও যায় ফেরাউনে কিতা হয়েছে অতই না নমরুদে কিতা হয়েছে আনা রব্বুকুমুল ফেরাউনে হয়েছে আল্লাহর শেয়ার গাড়িয়ে দিছে ফেরাউনে কয় আমি বড় আল্লাহ নমরুদে কয় বড় আল্লাহ আল্লাহ কইলে করে দিতে হইল হইতে থাক ধর্ম আল্লাহর এক বিধান আছে আল্লাহ কুকুর শিরিক এই কারণে লগালগ ধরে না কিন্তু জুলুম করার মাঝে আল্লাহ লগালগ এটা হল আল্লাহর বিধান ফেরাউনে যে সময় ছোট বাচ্চা করে কাতল করা আরম্ভ করছে আল্লাহ তালাই করতো না নমরুদের সময় ইব্রাহিমকে অগ্নিকুণ্ড থেকে করে দিছে আল্লাহ রব্বুল আলামিনে গর্দনার ধরে দিছে আবু জেহেল আল্লাহর কত গালাগালি করছে ধরছে কিন্তু যে সময় সাহাবায়ে কেরাম সহ মুসলমানের উপরে জুলুম নির্যাতন চালাইছে আল্লাহ তাআলা আবু জেহেলকে খতম করবা লাগি আরো সুপুরুষ আবু জাহেল মার্কা কোন সাহাবী ব্যবহার করছেন না কোটি কোটি দুই বাচ্চা দিয়ে শেষ করে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নে ফরমান যুদ্ধের ময়দানে ডাইনে দি সেইয়া দেখি ছোট মোটো বয় বউদি সেইয়া দেখি বাচ্চা আরো বাচ্চা কিন্তু চিন্তা করলাম যুদ্ধের ময়দান ডাইনে বউয়ে যদি আমার লাগাই শক্তিশালী একদম থাকতো তাইলে আমার তো কিছু হেল্প হইল হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নে ফরমায় ও কল্পনা করিয়ার এর মাঝে ছোট একটা বাচ্চা কয় ও চাচা আবু জেহেল কোনটা চাচা আবু জেহেল কোনটা বলে বেটা তুই আবু জেহেল দিকটা করতে বলে ও গিয়ে বলে আমরা নবীকে গালিয়ে ও গিয়ে বলে আমরা নবী গালিয়ে বউটাই কয় ও চাচা আবু জেহেল কোনটা একটু দেখাই দাও হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ফরমান আমি ছোট ছোট দুই বাচ্চার সাহস দেখিয়া অবাক হইলাম বড় বড় বীর পুরুষ হলে আবু জেহেলের মোকাবেলা করতে চিন্তা ভাবনা করেন ছোট্ট দুইটা বাচ্চা আমার এদিকায় আবু জেহেল খেয়ে আমি আঙ্গুল দিয়া খালি দেখাইবা লাগে ইশারা করছি ও দেখো কাফিরগুলোর মাঝখানে উসামা তাজার সেই আবু জেহেল আব্দুর রহমান ইবনে আউফ ফরমাইন হবাই সাইয়া হাত খান সুজা করিয়া ওবাই ডাইনে বাবু সাইয়া দেখি আমার ডাইন বাবু খালি হয়ে গেছে বাস পাখির মতো গিয়া দইয়া ভাই দৌড়াইয়া আবু জেহেলের উপরে পড়ছেন মুসলমান আল্লাহরে গালাগালি করব
আর ৯৫% মুসলমানের দেশও বসবাস করিয়া আবার এর বিরুদ্ধে অ্যাকশন নিলে দালাল হলে উকালতি করেন না উকালতি করে পলিটিক্যাল লিডার হলে উকালতি করে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কতক্ষণ মানবাই আর কতক্ষণ মানতাই না। বিগত বাগরি প্রধানমন্ত্রী হয়েছিল নানি বাংলাদেশ চলব মদিনার মনে আছে নি ভুলি গেছ ও প্রধানমন্ত্রী আমার কইছে কাদিয়ানি হলে মুসলিম ঘোষণা করার দরকার কি যার তার ধর্ম হে তার পালন করব। আল্লাহ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া। এমন বাগা বাগাইব এমন ধরা ধরব কি যার ধরা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহু। আমি আল্লাহ ধরলে তোর কোনো মার হাইয়ে রক্ষা করতে পারতো না। আমি আল্লাহ ধরলে তোর কোনো প্রভুয়ে তোরে রক্ষা করতে পারতো না। আমি আল্লাহ যে সময় গর্দলান ধরে নিব কিভাবে গর্দলান ধরবো জামায় আল্লাহর গেছে প্ল্যান। তুই তো খরচ এক প্ল্যান আমিও করি কিনা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু খোকা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি দরি দরি মনে করতে সমস্ত আলিমুলরে জেলখানার মাঝে ঢুকাইয়া বালা মানুষ কুন্তরে নিয়ে আয়না গরু হারাইয়া একলা রাজত্ব করবাই তোমার প্ল্যান। আমি আল্লাহ ওই রাজত্ব করা বালা করি খাই দিব। তোর বাপ বসে কেউ ইন্না মিল্লা বসছে না আর তুই যাওয়ার বাদে কেউ উফ শব্দ করতো নাই। ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আজকে যে আল্লাহর মুখ নাই ফাসাও নাই নাউযুবিল্লাহ পড়ো এক মুখে আল্লাহ সাইবার কয় জাত কথা কোন উন্নয়ন আল্লাহ এক মুখে বললে কইছেন সর্বপ্রথম পয়দা করছেন আমার নূর কেউ পয়দা করছে এর বাদে আবার কোন সর্বপ্রথম আরশ এর বাদে এস সর্বপ্রথম এস এর বাদে সর্বপ্রথম রূপ এক মুখে আল্লাহ কয় কথা কেন মুক্তি না শব্দ আমি আর কইয়া ও শব্দ হওয়ার বাদে ই দেশ ও পুরো কালতি করি আবার চায় মাসে ময়দানের মাঝে তারা জেল থেকে বার করবার লাগিয়া এর ওকালতিতে আবার ও দেশের মাঝে কিছু কিছু মূলবীয় হলেও তার ওকালতি হই আমরা এগুলা সব নাস্তি করত সবগুলা নাস্তি করত। বিশেষ করিয়া গত কয়েকদিন আগে তারা গত কিবারে মঙ্গলবার না কিবারে শহীদ মিনারও চাই দিছি যে আবুল সরকারে মুক্তি দিবার লাগিয়া সিলেটের মাটি আল্লাহরে গালিয়াইবা আর এও গালিয়ানির প্রতিবাদে জেলখানা তামের বাদে দালালি করবায় ইজাত দালাল হলরে ইনশাআল্লাহ আমি যদি বাঁচিয়া থাকি তাই এই যে সব জনগণ সাথে লইয়া এটা ট্যাং মুখ বন্ধি আছে রাজিয়া শুনে ভালো রাজিয়া তোমার তুলি দেখাও কোনো জাতর কোনো বাউল কোনো ফাউল আল্লাহরে গালিয়াইয়া নবী গালিয়াইয়া দিনের কটক্ষ হরিয়া শাহজালালের মাটির পর্দা সইত নাই দেখেন শাহজালালের মাটি সিলেটের এখনো মজকুর যেগুলো যেখানে এখনো যেটা মজকুরি বান্ধায় ওগুলো অন্য জায়গার বালা ওলি আল্লাহ বালা
এটা শাহজালালের মাটি আছে পাতুন না বলো নাই দুঃখ লাগে চিন্তা করো হয় আল্লাহর মুখও নেই বুদ্ধিও নেই কত বড় কথা আল্লাহর মুখ আছে আমরা হইব কুদরতর কুদরতর হাত আছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি আল্লাহর হাত তার হাতের উপরে এর অর্থ আল্লাহ বলা আপনার আমার লাগাই পাতো না এটা কি ওরা আমরা তো ও জাতর আল্লাহরে বিশ্বাস করছি আল্লাহ যে অবস্থায় জেলা আছে না আকুতা আছে এর লাগে হাদিসের মাঝে আছে তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ তোমরা সৃষ্টি জগৎ লইয়া চিন্তা করো আল্লাহ লইয়া চিন্তা করলে তো আচ্ছা হইবে এই কই যদিও ভাই বনিয়া যাও বিশ্বটাকে বিশ্বরে 1900 আগে 18 আগে 17 16 15 14 13 12 11 10 বলা গড়িয়া যদি 5 6 তার বাদে 2 এক টাকায় তো 2 এক না হইলে 2 অস্তিত্ব আছে নি 2 না থাকলে 5 না থাকলে 6 না থাকলে ফাসল গুলো অস্তিত্ব নাই এইভাবে উল্টা যদি যাও তাইলে 2 অস্তিত্ব কার কারণে দেখো অস্তিত্ব কার কারণে এগুলো অস্তিত্ব এর আগে দিতা নাই ঠিক এইভাবে দুনিয়ার সমস্ত সৃষ্টি জগৎ হয় তল থাকি বনিয়া যদি যাও উপরে দি বাইবাই যাইতে দিয়া এখন দাম পায় ও এক উঠে এই নামার আল্লাহ এই নামার আল্লাহ হয় দেখছি না বিশ্বাস করতাম দিলা তোর বাপে তোর মার লগে মিলামিশা করতে তুই যেদিন বারপেট থেকে জন্মিস দিনও তো দেখছিস না আপনি আমি যেদিন জন্ম লইছি আপনার আমার মা বাপ আমার বাবাই আমার মার লগে সঙ্গম করছই এই কথাটা কেউ দেখছি না ও বাবার অনুসর সন্তান আমি ও মায়ের গর্বের সন্তান এই কথাটা কেউ দেখছি এর বাদে বিশ্বাস করি জানি যে ও বেটা বাপ আর ও বেটি কেন বিশ্বাস করি মনে করো গুয়া বাপে তার স্ত্রীরে প্রেগনেন্ট হইয়া বেটায় গেছে কি সৌদি আরব বা লন্ডন বেটা দেওয়ার 2 মাস বাদে বাচ্চা হয়েছে 15 বছর বাদে আইছে পুয়ার বাচ্চার বয়স 15 বছর 150 আবার বাদে এয়ারপোর্ট গাড়ি আনা যাওয়ার বাদে কত মানুষ আইরা আব্বা হইয়া থাকে যে সময় তার বাপ আইছে মায়ে কয় ও তোর বাপ উপুয়া কয় ও তোর পাতই না এ কইব জীবনে দেখলাম না এই আমার বাপ হইছিলা পাতই না ও তোর বাপ যারা হলে কইবা ইপুয়া কইব নি আমার বাপ নাই পাতই না সকলের সাক্ষী বাপর উপরে তার ইমান 1,24,000 পয়গম্বরে ইয়া সাক্ষী দিলা একজন আছে একজন তোর চাচা চাচি দাদা দাদি সকলের সাক্ষী এক বেটারে বাবা কইয়া রাখি দিয়ে আর 1,24,000 পয়গম্বরে সাক্ষী দিলা এন্ডে আল্লাহ কইয়া ডাকতে পঞ্চায় না এন্ডে আল্লাহ স্বীকার করতে পঞ্চায় না এর লাগেও তো ইমানের অত দাম আমরা এটা জানি না বুঝি না দেখি না কিন্তু আমার ইমান কিটা আমি আল্লাহরে দেখি না এর বাদে আমার ইমান আছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি আমার আল্লাহ আমার গর্দনের সার থেকে আরো কাছে দিকে ইমান আছে কি আমরা দেখি না আমরা দরি না আমরা সই না আমরা পারি না এর বাদেও আমার ইমান আছে তাই বাই হল দুস্থ হল বুজুর্গ হল এগুলো হইল বাংলাদেশের পরিবেশে অস্থিতিশীল করার একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র পাইছে ওটা বুঝাইতে পারি সুপরিকল্পিত ও বাউল আবুল সরকারে হয়
হ্যাঁ আল্লাহরে দেখি না বিশ্বাস করতাম কিনা লোকে আসেননি এর মধ্যে কয় লোকে একদিন পাইছি লোকে বলে কোন দিন বলে আমরা ইসলাম গান গাওয়া তার ওদিন তাই মেঘ দিলে ওদিন আপনার ক্ষতি করবো লাগি লোকে আইসলাম এই জাতীয় বাউল যারা বর্তমান সরকার যে প্রত্যেকর এবং জনগণ প্রত্যেকর আপনার হুঁশিয়ার থাকা দরকার বাউল শিল্পীর নামে আর মারিফতর গানের নামে খুদার বিরোধিতা নবীর বিরোধিতা কুরআন হাদিসের বিরোধিতা এইগুলা করার সুপরিকল্পিত একটা ষড়যন্ত্র খালি হাবে সামলা বদলাইছে আগে নাম করে নাস্তিক আছিল এখন বাউলর তলে দিয়ে নাস্তিক না বাউলর তলে দিয়ে নাস্তিকতা কিন্তু ইখান জানিয়া রাখিও এই দেশের মুসলমানে শাহবাগর নাস্তিক অকলরে খেদাইতে বেশি সময় লাগছে না শেখুল ইসলাম আল্লামা শাহ ও ছবি নাই কিন্তু তার আওলাদ হলো হলো তাই আমি আপনার কাছে আমার সিলেক্ট লইয়া আমার চিন্তা যদি একদিন পুলিশে বাধা দিত না নিয়ত করে গেছিলাম আজ জামে মসজিদ থেকে পাও ধরিয়ে সমস্ত মুসল্লি লইয়া দেয় আগামীতে যদি কোনো বাউল আর ফাউল হলে সিলেটের মাটির কোনো অনুষ্ঠান করে এই জাতীয় প্রতিবাদ লইয়া তাইলে আপনারা হলে আমার লোকের সিলেটের প্রশাসন যারা ডিজিএফআই এর চাই তারা আছো তারাই যাও উচ্চতর কর্মকর্তা হলে শাহজালালের মাটির কোনো বাউল হল্লামে আল্লাহ রসুলের বিরুদ্ধে চরণ করব এই দেশের সিলেটি হলে বরদাস্ত করতে না বা এখন দুষ্ট হল আমি আয়াত করছি আল্লাহ এখন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা আল্লাহ ওই জাতুর নাম যে দেখলা কিতা দুইজন হইলা না খানে আমার হুজুরে কইতা পাটলির হুজুরে বলে আজকর হুসেন হিসাবে বেদায় জন্য বলাইতে এটা মানে আল্লাহ যদি দুইজন হইতা সে তো আইস মাইল করিয়া মরি গেলাম লেখিলা হুজুর বলেছে মেঘ দেখ আমি মাদ্রাসায় গেছিলাম একজনে কইলা মেঘ দে আর আমার পক্ষ দেয় এই কইলা রইতে আর দুইজনে খুঁজতা খুঁজছি করিয়া পাটি প্রদর্শন চিন্তা করি গেলাম এর লাগি আল্লাহ কইজন না মাত্রা আল্লাহ কইজন আল্লাহ قل هو الله احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد তিনবার বললে কত সওয়াবে মিলবে সুবহানাল্লাহ আস্তা আল্লাহ সাত সিফাতের পরিচয় ও ছোট্ট এক সূরার মধ্যে ওগুলো ইয়ার দিয়ে ওই নাম সাহেব এক বরস মাত হই এক বরস মাত শেষ হইত না আমিও মাত্রে শেষ হইত না কুতুবনি এক সূরা এর সাহাবীরে ফটাইলা আল্লাহ নবীয়ে ইমামতির লাগিয়া এই নমাজও খাড়াইও সকল রেখা তুমি কুলবার লাগে মাগরিব রেশার ফজর সাহাবাই কেরাম গেলা গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ কিতাত ইমাম দিলা বেটার আর কোনো সূরা মুখস্থ নাই ওই ইমাম সাহেব দিয়ে হল দেখা তো কুলবার দিন নমাজ পড়াই আপনারাও লাগাই দিবা এই বেটার আর কোরআন শরীফ জানা নাই সাহাবাই কেরামে অভিযোগ করার বাদে আল্লাহ নবী ও সাহাবীরে জিকাইলা ওবা তুমি খালি কুলওয়ালা দি সূরা ইয়া নমাজ পড়া ওখানে বলে ইয়া রাসূলুল্লাহ কুলওয়ালার মহব্বতে আমার অন্যটা পড়তে দেয় কুলওয়ালার মহব্বতে আমার অন্যটা পড়তে দেয় না এই সূরা লাগি আমার বড় মহব্বত আল্লাহ নবী কইলা ও মহব্বতে তোমারে ব্যস্ত হইছে এই কারণে বাই খোদ الرحمن الرحيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم وقال تعالى قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকল ইমানদার আল্লাহরে না দেখিয়া আমরা হলে ইমান আছি। এই কারণে আমরা ইমানের মূল্য বড় বেশি, আর বিশেষ করে আখেরি জমানার উম্মতের ইমানের মূল্য আরো বেশি। এক রওয়ায়াতে জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কিরামরা জিজ্ঞাসা হসাই আশ্চর্যজনক ইমান কারা, শুনলে আশ্চর্য লাগে যে এরা ইমান আনলো কিনা। সাহাবায়ে কিরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্যজনক ইমান তো হইল ফিরিস্তা হল। বলে ফিরিস্তা হল ইমান, আবার আশ্চর্য এক জিনিস হইল নিতাই তো সব সময় আল্লাহরে দেখা, অতএব আল্লাহরে বিশ্বাস করতে না দেখারে বিশ্বাস করতে। এর মধ্যে নবী সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, তাইলে নবী হল ইমান মনে হয় আশ্চর্যজনক। নবী ফরমায় নবী হল ইমান কোনো আশ্চর্যজনক ইমান। তার কারণ তান গেছে জিবরাইল আইয়া জিবরাইলে ওহী নাযিল করেন। সর্বদা তারা আল্লাহর মুশাহাদার মধ্যে তখন এনতান ইমান কোনো আশ্চর্যজনক ইমান। এর মধ্যে সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা ইমান আশ্চর্যজনক ইমান। আমরা যারা আপনার উপরে ইমান আনছি, আমরা ইমান মনে হয় আশ্চর্যজনক। নবী ফরমায় তোমরা ইমান আবার আশ্চর্যজনক হইব। তোমরা তো আমার হান্দাত বইরায়, আমারে দেখরায়, আমার গেছে জিবরাইল গিয়া আর ওখানে দেখা, এটা দেখিয়া তোমরা ইমান আনতাই না আনতকে। সাহাবায়ে কেরামে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমরা জানি না আপনি কার ইমান আশ্চর্যজনক। আল্লাহর নবী ফরমাইলা, আমার আখেরি জমানার উম্মত হল ইমান আশ্চর্যজনক। যারা আল্লাহরেও দেখে না, ফেরেশতারাও দেখে না, আমি নবীরেও দেখছে না, তোমরাও দেখছে না, এরা ইমান হইব আশ্চর্যজনক ইমান। তার কারণ এরা শুধু কোরআনের উপরে বিশ্বাস করি না, আমার উপরে তারা আল্লাহর জাতের উপরে ইমান আছে। এখানে কোনো চারটি কথা, এর লাগি আপনা ইমানদারের যে দাম আল্লাহর কাছে। হাদিসের মধ্যে আছে লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। কতদিন পর্যন্ত আল্লাহ আসমান জমিন ভাঙ্গিয়া টুকরা টুকরা করতে নাই, পাহাড়ে আল্লাহ তুলা লাগাই উড়াইতে, চন্দ্র সূর্যরে আল্লাহ কুদরতের হাতও বলাইয়া সাগরও বলাইয়া আকাশার মাথা, যতদিন পর্যন্ত একজন আত্মা ইমানদার জমিন খালি কইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটা হলো দুনিয়ার এক ইমানদারের দাম। এই কথাটারে আমরা যদি আরো খোলাখাই হই, আস্থা দুনিয়াখান টিকিয়া আছে খার উচিলে ইমানদার। আজকে দুনিয়ার যত বেঈমান, যত কাফির, এরা যত বেশি বাহাদুরি করো, কিন্তু কোন ইমানদার যদি জমিনে থাকে না, আল্লাহ এক সেকেন্ডও জমিন জায়গায় রাখতে না। জমিনটা আল্লাহ ভাঙ দিয়া টুকরা টুকরা করে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা আখরাজাতিল আরদু আসফালাহা ইজা শামসু কুবিরাত
وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث এমন চিৎকার হইব যে চিৎকার শোনার বাদে জেলা থুলারে দুনি দে উড়ে ওগুলা পাহাড় পর্বত হত্যা উড়ব ইসরাফিলের সিঙ্গার বুকর লগে আওয়াজ যে সময় গর্ভবতী বেটির খানেও যাইব 3 মাসের বাচ্চা হইলেও লগালগ ডেলিভারি আর দুনিয়া অত বড় দুনিয়ায় কাল বাঁধব হজরত শেখ ফুলবাড়ি রহমতুল্লাহ আলাইহি লইয়া আমি একবার ইটা আজ থেকে 45 বছর আগের কথা কি আর বেশি ফুলবাড়ির চেষ্টা লইয়া এই সময় ঢাকাত খালি টয়টা বিল্ডিং ছাড়া 14 তলা বিল্ডিং আর শুরু করে প্রতিদিন এক বিল্ডিং আছে টয়টা বিল্ডিং কন্ট্রাক্টর দৌরুল ইসলাম 14 তলা আফতা উজুরে রিক্সাত কইয়া কইল মুস্তাক ও দেখাইল ও বিল্ডিং আল্লাহ যেদিন ধাক্কা মারবা একবারে তুলা তুলা হইয়া জমিয়ে পড়ি জমিন তাম্বার এবং বানব কত সময় অত বড় এক রুম বানতে হইলে ডেজার দিয়ে একদিন লাগে কিন্তু ইসরাফিলের সিঙ্গার বুক লগে আল্লাহ নবিয়ে ফরমাইন এক বেটা বাজারও যাইব লঙ্গির দোকানও হামাইয়া লঙ্গি আলের জিগাইব লঙ্গিটার দাম কত এই কইব আমার লঙ্গির দাম 500 বলে 5 হাত পুরা আছে বলে জিও আছে বলে তা আমি তুলা মাফিয়া দেখি মাজনে ধরব হোক গেলা কাস্টমারে ধরব হোক গেলা আর 1 হাত 2 হাত 3 হাত খুঁজা 5 হাত মাফতে পারতো না জমিন ভাঙ্গিয়া কিন্তু ও সময়ের ভিতরে জমিন ভাঙ্গিয়া কিন্তু হইব ও সময়ের ভিতরে এইটা অবস্থা ভাঙ্গিয়া টুকরা টুকরো হইত গত কদিন আগে বংশালের ঘটনা দেখুন নেই 4 সেকেন্ডে ভাঙছে এটা আল্লাহ দেখায় মাঝে মাঝে ক্ষুদ্র আরে হাদিসের মাঝে আছে রাখালে যাইব উঠে পানি খাওয়াইতো বিল উঠে গিয়া মুখ লাগাইব বিল পানি খাইতো পানি খাইয়া উঠে শেষ করতে পারতো না কিয়ামত সংঘটিত অত কম সময় এই কারণে দুনিয়াখান টিকি আছে খার উচিলা ইমানদার কিয়ামতের দিনও ইমানদারের বড় মূল্য হইব অত মূল্য হইব অত দাম এক হাদিসের মাঝে আছে দুজকি হলরে আল্লাহ যে সময় দুজক অর্ডার করিলি বা ইমানদার হলরে ও যাইবা লাগিয়া আমলের কারণে দুজক যাও সেও তো যাইব একবারে বিদ্যুৎ কারেন্টর তেজ জ্বালাব কেউ দৌড়াইয়া কেউ আঠিয়া কেউ আমাগুলি দিয়া কেউ হেসকাইয়া বেশি ফুলসিরাতর ফুল বার হইব কিন্তু ইমানদার যে সময় ফুলসিরাতর উপরে উঠব ইমান আত্মা ইমান সরিষার দানা বরাবর ইমান যদি তার ভিতরে থাকে আল্লাহ নবী ফরমাইন ইমানের পাওয়ারে দুজখের আগুন নিবিছে অন্য এক হাদিসের মাঝে আছে হযরতে মালিক আলাইহিস সালাতু ওয়াস সালামে আগুনে দুজখে কইব ফেরেশতা দারোগায় মালিক আলাইহিস সালামে কইব আগুনে দুজখ তার অধীনেতা এই এরার মাথা থেকে পাওয়া পর্যন্ত 12 ভিতরে জ্বালাও মাথা থেকে পাওয়া পর্যন্ত 12 ভিতর জ্বালাও দুজখের আগুনে 12 জ্বালাইব ভিতর জ্বালাইব বারবার দাও দাও করবো ভিতরে গিয়ে আগুন আমাইতো মালিক আলাইহিস সালামে কইবা ভিতরে আমাইতে ন কইল বলে আমি পারি বলে আমি অর্ডার দিয়া তুমি ভিতরে ঢুকো দুজখের আগুনে কইব পারলে আপনি আমাকে আমি আমাইতাম পারি না তার কারণে এর ভিতরে ঈমান আছে
আমি হামাইলে আমি জ্বলবি। ইমানের পাওয়ার অত বেশি। আমরা ওই ইমানরে যেন মনে চাই অনুকিতা করিলে অথই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় কিয়ামতের দিন এক বেটা বারইব আরো কয়েকদিন হইছে এই হাদিসটা। হাসরের ময়দানে বারইব তার কোনো আমল থাকতো না, নেকি বলতে কোনো জিনিস নাই, শুধু গুনাহ আর গুনাহ। আল্লাহ নবী ফরমায় 7 তবক আসমান আর জমিন যত বড়, ওলা বড় বড় এক একটা গুনার খাতা থাকবে। আর এক পাতা নাই, 99টা গুনার কথা। এক পাতারে মেলাইলে আর 7 তবক আসমান জমিন দিয়ে মেলাইলে যত বড়, ওলা একটা পাতা অত বড় হইব, ওলা 99টা গুনার পাতা থাকবো। তারা সব গুনাহ ফিরিস্তা হলে তারা মাফিয়া কইবা, আল্লাহ তোমার বন্দার তো কোনো নেকি নাই, খালি গুনাহ আর গুনাহ। আল্লাহ কইবা আমার সামনে আমার বন্দার আমলকে মাফিয়া দেখাও। বন্দায় রাখিয়া কইব ও আল্লাহ আমারে আরেকবার মাফিয়া শরম দিতে ফেলে, একটা নেকিও যদি থাকতো তাই না কিছু শরম খাটি। আমার তো একটা নেকি নাই, বালা খাম নাই, খালি গুনাহ আর গুনাহ। হাসরের ময়দানে অত মানুষের সামনে আমার শরম দিতে হবে। আল্লাহ আপনি তো জানোই। আল্লাহ বলতা তুমি চুপ থাকো। ফিরিস্তা হলে আমার বন্দার ওজনের পাল্লালো মাপো। ফিরিস্তা হলে বদির পাল্লা, তার বদি হল তুলবা। আল্লাহ এক টুকরা ছোট্ট অত বড় এক টুকরা কাগজ দিবা, একটা চিরকুট দিয়া বইবা ও কাগজ খান আবার বন্দার নেকির পাল্লা দিলাম। বন্দায় কাগজর বাই চাইব আর হইব রে অত গুনার মাঝে অত বড় দপ্তর, আর এর মাঝে এই চিরকুটে দিতে হইব। যেই মাত্র চিরকুটটা বন্দার নেকির পাল্লা দেওয়া হইব, দেখা যাইব 99টা গুনার দপ্তর পাতলা হইয়া কাগজর বন্দায় চাইব দোয়াই আল্লাহ ই কাগজর অত ওজন। আসলে কাগজর ওজন না, কাগজর মাঝে লেখা দেখায় ওখানের ওজন। ই কাগজর অত ওজন ওখানে, ই কাগজ কিতা বন্দায় কুলিয়া পড়িয়া দেখো লা ইলাহা ইল্লাল্লাহ। পরবর্তীকালে আলমে দেখিয়া কইবা ও বন্দা ও তোমার কলিমা, কলিমা বলার বাদে কোনোদিন শিরিক করছো না, গুনার কাম কবিরা গুনাহ করছো, কিন্তু তোমার ঈমান জায়গাটা ছিল। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু উম্মুহু হাবিয়া। হাসরের ময়দান ও বান্দা আজকে লা যুলমাল ইয়াউম, আজকের হাসরের ময়দান কেউর উপরে আমি আল্লাহ জুলুম করতাম না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষার দ্বারা বরাবর গুনার কাম করলে ওটা তোমার পাল্লা তুলবো, আর সরিষার দানা বরাবর যদি নেকির কাম করো আমি আল্লাহ সেই দানা বরাবর নেকিও তোমার পাল্লা দিব। ও বন্দা কলিমা পড়ছো, আজকে তোমার কলিমার পাওনাটা তুমি পাইতাই। যাও রে বন্দা, আমার কলিমার ওজন যত বেশি গুনার ওজন তত বেশি হইতে পারে না।
কলিমাটাকে যদি গুনার ওজন বার হয়ে যায়, কলিমার দাম বেশি না গুনার দাম বেশি? আল্লাহ তারে বন্দারে বেশ যাও, তোমার ইমানের কারণে তোমারে কি করলাম? মাফ করি যাও। আর রেওয়ায়তের মধ্যে আছে যখন কাজী বলে কুটা দিলাম ইমানদার কুটা দিলাম বেটা, তুই তো তোকে উঠি মাঝে মাঝে মাথা ঈদও যাইত, জুম্মাতেও যাইত, মাঝে মাঝে দেখতাম যাই যে আপনার লোকের যখন কেন তোর আল্লাহ তোরে মাফ করলাম। আমরা না ওই কাজ আল্লাহ মানছি না, তোমরা তো মানছো, মানার কথা তো আল্লাহ রব্বুল আলামিনে এই কথাখান উনার বাদে আল্লাহর জাতর রহমতর বরদাস্ত হইতে আমার ইমানদার বন্দারে কাবিরে কুটাতে যে কি আমাকে মানছে না, হে কুটাতে যে আমাকে মানছে এটা নেই। জিব্রাইল আলাইহিস সালাম রে আল্লাহ কইব, জিব্রাইল যাও না দুজকে দিয়ে একবার দেখিয়াও না আমার ইমানদার হল কিটা জলটা, একটু দেখভাল করিয়াও। হযরতে জিবরিল আমিন আইবা জাহান্নামের দুয়ার ইমানদার হলে জিবরিল আলাইহিস সালাম দেখিয়া দুজহর মালিক দারোগা মালিক আলাইহিস সালাম কইবা এই নিকে কত সুন্দর জিনিসটা, মালিক আলাইহিস সালাম তো সুন্দর থাকে এনে দেখাও একদম হবে একটা তো জিবরাইল যে তোমাদের নবীর কাছে পায়গাম লইয়া দিত, দৌড়াইয়া ইয়া কইব জিবরাইল আপনার খবর খান তুমি আসলাম থেকে একটা জীবন খবর লইয়া জমিল গেছো, আজ দুদক থেকে আমার খবর খান আপনার নবীর গেছে যে তার কিছু ইমানদার বন্ধা ও জাহান্নামের আগুনে নবী ভারত আপনার আল্লাহ নবীর গেছে আইয়া পার মধ্যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সিজদা সুবহানে শুকর আল্লাহ আমার ইমানদার উম্মত এখনো জাহান্নাম হলি, ও পরবর্তীকার আমার ইমানদার উম্মতরে maaf কর। আল্লাহ কইল যাও তো হলটি যে বড় সুবহানাল্লাহ কলিমা ওয়ালা যাও সবাই গেল, এটা হলো ইমানের দাম। আই আমরা ও ইমানকে জেরো মনে চাই জেলা কোনো মতে যদি ইমানের পূজার মাঝে দাগ লাগাই দিতে পারে আবাদুল আবাদ জাহান্নাম। আল্লাহ একজন এখানে আমরা বিশ্বাস করি দুইজন হয়ে গেল, দুইজন হইলে তো হইতো দেখলা যদি আল্লাহ হতো তার সার থাকিল আজকে দুনিয়া কুলাই থাকিল এই কুদরত আল্লাহর আছেন মাতকা আসেনি, ওখান বিশ্বাস করার নাম, ওখান বিশ্বাস করার নাম কিটা ইমান। দেখি না, সইতাম পারি না, দৌড়তাম পারি না, তার কথা শুনি না, এর বাদে বিশ্বাস করি আল্লাহ একজন। আজকে দুনিয়া দেখি, বস্তু দেখার বাদে বাস্তব চিনা যায়, এটাই দুনিয়ার বিধান। বস্তু দেখলে বাস্তব চিনা যায়। চশমা ওখান যদি দেখি তাই এর কারিগর চিনা যায়, কিন্তু চশমা পয়লা কোন বেটায় বানাইছে কেউ দেখছো নি? আমার গড়ি পয়লা কোন বেটায় বানাইছে কেউ দেখছো নি? কিন্তু গড়ির মেকার একজন, গড়ির ইঞ্জিনিয়ার একজন আসেনি বলতে এই কথা দুনিয়ার কেউ অবিশ্বাস করেনি, কইনি কারণ আমি দেখছি না তো বিশ্বাস করে বলে গড়ি এমনি ওই গেছে, গড়ি অটোমেটিক ওই গেছে।
এর বড়াইনি দুনিয়ার নাস্তিক হলে যারা হচ্ছে দুনিয়াতে গতানুগতিক প্রাকৃতিকভাবে হচ্ছে এর পিছনে কোনো কারিগর নাই এই বেইমানকে যদি দাও বলে এর পিছনে যদি কোনো কারিগর নাই তোরা আমার বলি কে বানাইছে ওই বউ মুখে বানাইছে পৌর নামটা দিতে বলি আবিষ্কারক সেগুলো মনে নাই তাইলে এই গড়িটা বানানো বলে একজন আসই মাতই না দেখছি নি কেউ আমার তো বাপে দেখছেন নি দাদায় সেও দেখলাই না এর মধ্যে বানানো বলা বিশ্বাস করো বস্তু দেখলেও বাস্তব কিনা যায় কত বেসইলে কোনো বস্তু থেকে উঠে এর মানে চক্কর দেয় এটা দেখার বাদে কারিগর একজন আছে এখানে বিশ্বাস হয়